এই যে দেখো জামা কাপড়গুলো সব ছাদে মিলে নিচ্ছি। আর কি রোদ বেরোচ্ছে, বাপ রে বাপ, রোদ দূরের কথা আর বলো না, প্রচণ্ড রোদ। তোমাদের ওখানেও কি একই অবস্থা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো জামা কাপড়গুলো সব মিলে দিই, দিয়ে তারপরে নিচে যে কাজে হাতে। মর্নিং সকলকে, আমি পলি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো মন্দ সব মিলেমিশেই আছি। আর চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার এখন বাজে 6:30। আমি সমস্ত কাজ সেরে দিয়ে ভাবলাম বসে কেন থাকবো, জামা কাপড়গুলো অল্পই ছিল, সেগুলো এখন কেচে মিলে দিয়ে যাই, তারপরে চান করে এসে মিলে দিয়ে যাবো। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, যারা পাশে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো আর চলো এগিয়ে যেতে সাহায্য করো। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো ভিডিওটা। দেখো ছেলের টিফিন রেডি, মানে এখনও টিফিন বক্সে শুধু ঢোকানো হয়নি। এই যে আলু ভাজা রুটি এখন কদিন দেব, কালকে তো টিচার্স ডে ছুটি আছে। এখানে কাজু আলমন্ডগুলো সব, কাজু নেই আলমন্ড আর বাদামটা ছাড়িয়ে রেখেছি। এখানে জলের বোতল টোতল ভর্তি হয়ে গেছে, ব্যালকানি ধুয়ে টুয়ে নিয়েছি, আর সব জিনিসপত্র পোছাপুছি করে নিয়েছি। এবার শুধু ছেলেকে ডাকার পালা, ও ঘুমাচ্ছে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আবারও বলছি পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে নিশ্চয়ই। চলো এইভাবে পাশে থেকো। আর এই যে দেখো জামা কাপড় মিলে দিয়েছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে লেগে পড়েছি কোমর বেঁধে আমি আর আমার বর ঝাড়া পোছা করতে। দেখো এত ঝুল যে কি বলবো, আমি এত পরিষ্কার করি, জানি না কেন এত নোংরা হয়ে যাচ্ছে, তাও বুঝে পাই না। দেখো আর এইগুলো না আমি সত্যি কথা বলতে রোজ রোজ পারি না গো নামাতে, অনেকটা উঁচু এই মানে এই ঘরটায়, মানে স্ল্যাবটা না অনেকটা উঁচুতে। এই টুলটা আমাদের বাড়িওয়ালাদের টুল, ওখান থেকে চেয়ে নিয়ে এসে এটা পরিষ্কার করি। বছরে একবারে ছাড়া আমি দুবার করতে পারি না। আর যখন এগুলো নাবাই সেগুলো ঝুল দেখতে পেলে সেগুলো ঝেড়ে দিই। আর দেখো জামা কাপড় এই জিনিসপত্রগুলো গুছিয়ে দিলাম আমি। আবার এই যে দেখো এইরকমভাবে তুলেছি, তারপর আমার বরকে এখানে জিনিসগুলো নামাতে বলেছি। ওইটা অনেক ভারী, এই পেটিটা আমি না নামাতে পারি না, ওটা দোকানে অনেক জিনিস আছে। আমি বললাম যে এগুলো বার করে এগুলো দোকানের জিনিসগুলো এগুলো বিক্রি করে দাও, বেকার রেখো না। আর এত ভারী জিনিসটা না দরকারের সময় নামাতে পারি না, ওই জন্য ওইগুলো সব নামিয়ে দিল। দিয়ে তারপরে দেখো এই ঘরের ফ্যানটা এত চিটা পড়ে যায় যে কি বলবো, সামনেই রান্নাঘর তো, আর হাত যায় না গো। আমিও তো এত বাঁটুল মানুষ, তো আমার একদমই হাত যায় না। আমার বর আমি দুজনেই আমরা গ্যারা মানুষ, আর ওই জন্য টুলটা দিয়ে দিয়েছি, ওর হাতটা যায়, আমি তো আরও ছোট মানুষ, আমার তো যাই না। তারপরে দেখো ভিতর ঘরে চলে এসেছি, এইসব জিনিসপত্রগুলো নামাচ্ছি, নামিয়ে এই ঘরটাও পরিষ্কার করে দেব। আর আমার বড় না আমাকে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় ও একটু হেল্প করে, কেননা আমার জিনিস অনেক বেশি, আর আমার জিনিসপত্র না প্রচুর ভারী ভারী জিনিস আছে। মোটামুটি বাসন কোসন বেশি আছে, 30-40টা লোক আসলে আরামসে খাইয়ে দিতে পারবো সেরকম বাসন আছে। আর দেখো হোম থিয়েটারটা কি হয়েছে, আমারই দোষ হয়েছে, কেননা এই যে সাইডে সব জিনিসপত্রগুলো থাকে সব তুলি নামাই, তো কখন হয়তো জোর করে একটু হয়ে গেছে। হোম থিয়েটারে একটা জ্যাক, ওই যে ছোট যে বক্সগুলো তার একটা জ্যাক ওই যে হোম থিয়েটারের মেন বক্সটার ভিতরে রয়ে গিয়েছিল। আমার বর আবার তাকে চিমটি দিয়ে অনেকক্ষণ ধরে মানে বার করে ঠিক করলো। ওই হোম থিয়েটারগুলো ওর অনেক শখের জিনিস, আগে একটা ছিল সেটা আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম, এইটা নতুন কিনেছি, দোকানে আর একটা আছে। আর তারপরে দেখো এই দিকের পুরো এটা সানসেটটা পুরো গুছিয়ে নিয়ে আবার এইখানে যে তাকের ওপরটা এটা পরিষ্কার করতে চলে এলাম। আমার বড় একভাবে আমার সাথে হেল্প করে দিয়েছে। আর দেখো কত ধুলো যে কি বলি তোমাদের, মানে হেঁচে হেঁচে আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো এগুলো সব আমি পুছে দিচ্ছি, জল কাপড় করে ভালো করে পুছে দিচ্ছি, আর ও তুলে দিচ্ছে। আর দেখো তারপরে এই যে নোংরাগুলো ঝাঁট দিচ্ছে, আমার বড় বলছে তাড়াতাড়ি ঝাঁট দাও, হেঁচে হেঁচে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। আমি ঝাঁটটা দিয়ে বেডশিট তুলবো, সমস্ত জিনিসপত্র সকালে পুছেছিলাম আবার পুছবো। আর দেখো কত নোংরা বেরিয়েছে, কিছু কিছু বস্তাগুলো আমি সব ফেলে দেবো, রাখবো না। অনেক পুরনো বস্তা, অনেক মানে পুরনো বলতে কি এই যে ধুলো পড়ে পড়ে না বস্তাগুলো একদম নোংরা হয়ে গেছে। দেখো এই পেটিটাও ফেলে দেবো, পেটিটা ছিঁড়ে গিয়েছে, আর পেটিটার মধ্যে মানে হাফ পেটির মতো নোংরা হয়ে গেছে, এগুলো আমি ফেলে দিয়ে চলে এসেছি। এসে এই যে ঘরগুলো পুছে নিচ্ছে, আর আমি না পুরো ঘামে ভিজে গেছি, এত ঘাম। যে দেখো ঝাড়া পোছা সব হয়ে গেছিলো, তারপরে চান টান করে এই যে চলে এসেছি রান্না বান্না করতে। আজকে রান্নার মধ্যে হচ্ছে দেখো ছেলের জন্য দিয়েছি একটা আলু সিদ্ধ, কচু সিদ্ধ আমাদের, আর বরের জন্য একটা উচ্ছে সিদ্ধ।
এখানে মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, শুধু ছেলের জন্য করব। আর এখানে মাছ আছে, মাছগুলো একটুখানি এই যে পেঁয়াজ টমেটো একটু বেটেছি, একটু সর্ষে বাটবো আর এই কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটি, সর্ষে দিয়ে মাছের ঝালটা করবো, ব্যাস আর কিছু করবো না আজকে, এইটাই থাকবে। তবুও তো সব ঘর আমি পরিষ্কার করেই উঠতে পারিনি, কেননা আমি শুধু ওপরগুলো পরিষ্কার করেছি। দেখো তোমাদেরকে দেখাই ভালো করে, এই শুধু ওপরগুলো। আমাদের সবারই ধুলোর মধ্যে একটু প্রবলেম আছে। আমাদের এত হাঁচি পড়ছিল মানে আর করতেই পারছিলাম না। এই যে শুধু এখানগুলো করেছি, এই ওপরগুলো থেকে কত যে ঝুল বেরিয়েছে, কত যে নোংরা বেরিয়েছে ধারণার বাইরে। এখনো তাকগুলো বাকি আছে, এখানে জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে পোছাপুছি সব ধোয়াধুয়ি বাকি আছে। আর করবো সব আস্তে আস্তে ধীরে সুস্থে করব, একদিন করে করছি, রোজ একবারে করে উঠতে পারবো না। কালকে একটু করব, পরশু একটু করবো, এরকম করে করে করবো। আর দেখি কদিন কি করতে পারি। আর পুজোর ঝাড়া পোছা এখন থেকে স্টার্ট করে দিলাম। এমনিতেই আমার ঝাড়া পোছা সবসময় লেগেই থাকে, আর এখনটা যে পুরো ডিপ ক্লিন করে নিচ্ছি, তারপরে তো সবসময় ঝাড়া পোছা যেরকম যা করি সেরকম তো করতেই থাকবো, কেননা আমার তো সবসময় পুজোই চলছে। আর এইটা হচ্ছে পুজোর ঝাড়া পোছা, মানে একদম ওপর থেকে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। এখানগুলো সব করে নিয়েছি, সবের ওপর করে নিয়েছি। দেখো ডালটা বার্তাই পড়ে যাচ্ছে, ছোট জায়গাতেই বসিয়েছি, একটুখানি ডাল শুধু ছেলের জন্য হবে, ব্যাস হয়ে যাক। আমি এটা বেটে নিই, দাঁড়াও, নিয়ে সিলটা ধুয়ে তুলে রাখি, রেখে তারপরে কথা বলছি। কোথা দিয়েছে 12টা বাজবে, সেগুলো তার ঠিক নেই। 12টা বাজে গেল, 12:15 পার হয়ে 12টা বাজে। এখন রান্না হচ্ছে ছেলে, আমি তাড়াতাড়ি রান্না করছি আজকে, আরও বেশি সেরকম কিছু রান্না হচ্ছে না, কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেবো। আসবে 1:15-20 হয়ে যাবে, চানটা করিয়ে ভাতটাকে খাইয়ে দেবো, তারপরে ঘুরুক ঘুমাক আর না ঘুমাক, আগে ভাতটা খাইয়ে দেবো। আর এখন মাছটা ভাজা হয়ে গেছে, এখানে 2 পিস। আর এইখানে যেটা ছেলের জন্য রেখেছি, আর এখানে ওইটা আগের দিনে ইলিশ মাছ একটা রয়েছে, এটা ছোটো ওই যে বাটা মাছটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রাত্রির বেলা এখন বেজে গেছে 10টা 10, আমি রান্নাঘরে এসেছি, রান্না বান্না হবে। আর এসেছি কিছুক্ষণ আগেই, এই কড়াই টড়াইগুলো সিদ্ধ বসালাম, আর কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। আর সকালবেলা এত ঝাড়া পোছা করার পর আমি পুরো এখন মানে আর পারছি না, শরীর পুরো বলছে না, পায়ের যন্ত্রণা, মানে ছেলে তেল মালিশ করে দিলে, একটা তেল আছে আয়ুর্বেদিক হিমালয় একটা কি তেল আছে, সেই তেলটা মালিশ করে দিল, পায়ে কিছুতেই যন্ত্রণা কমছে না। একদিন কি করবো, রান্না তো করতে উঠতেই হবে। এই দেখো রান্না করছি, আর যে দেখো রান্না বান্না করছি, আর এদিকে দেখো এই জারটা দেখাচ্ছি, এটা খারাপ হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, যে কসুরি মেথিটা একটু ভেজে রেখে দিয়েছি, কড়াই সিদ্ধ হয়ে গেছে, আলুটা ফেলে দেবো, আলুটাও ভাবলাম তরকারিতে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের জন্য আমি মানে আসি সবসময় ভিডিও করি তোমাদেরই জন্য, কেননা তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমাকে উৎসাহ করে আরও ভিডিও ভালো করার জন্য। চেষ্টা করি, ভাবি তোমাদের জন্য আমি সবসময় ভালো ভিডিও করব। সেরকমই কিছু দিদিভাই আছে, যেমন শোভা কুকিং ব্লগ, এই দিদিভাই আমাকে সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তারপরে স্বপ্না মজুমদার, এই দিদিভাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। দেবাশিস ভাই, এরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে। আর আগের দিন তো বলেছি শিপ্রা ফ্যামিলি ব্লগ, এই দিদি ভাইও কমেন্ট করে, আমাকে খুব ভালো লাগে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি। আর দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার রান্না হয়ে গেছে, এবার মশলা দিয়ে দিলাম। চলো বাই, গুড নাইট।